কপাল খুলে যাচ্ছে সাব্বির, সৌম্য, মুস্তাফিজের। বাংলাদেশ ক্রিকেটে ৫ শীর্ষ তারকা মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এর আইকন বা A+ ক্যাটাগরির পারফর্মার। কিন্তু তারা ৫ জনের শেষ কথা নয়। দলের সংখ্যা ৮টি। বিপিএল এর ইতিহাসে এবারই প্রথম এতগুলো দল অংশ নিচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতি দলে একজন করে A+ ক্যাটাগরির ক্রিকেটার থাকবে, কাজেই আরো ৩ জন A+ ক্যাটাগরির ক্রিকেটার লাগবে। তাহলেই প্রতি দলে একজন করে A+ ক্রিকেটারের পারফর্মার হবে। প্রশ্ন হলো, তারা সেই ৮ A+ ক্যাটাগরির ক্রিকেটার। ৫ জনের নাম আগেই বলা হয়েছে। এ নিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে বাকি ৩ জন কারা। তবে আগামী ১ সপ্তাহের মধ্যে মিলবে এ প্রশ্নের জবাব। A+ ক্যাটাগরির ক্রিকেটার মনোনয়নের কাজ করবে জাতীয় দলের নির্বাচক কমিটি আর বিপিএল গভর্নিং কাউন্সিল মিলে। জানা গেছে ২৫শে জুলাই হয়তো এই ৮ A+ ক্যাটাগরি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। আসলে ৮ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, বাস্তবে সে সংখ্যাটি হলো ৩। ৫ জনের নাম তো সবার জানা। মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদুল্লাহ তো আগে থেকেই আসেন A+ ক্যাটাগরির পারফর্মার। তারা থাকবেনই, তাদের সাথে আর কে কে থাকবেন সেটাই দেখার। মানদণ্ড ধরলে ওই তালিকায় আরো ২টি নাম সংযোজিত হবে, যার একজন সাব্বির রহমান রুম্মন আর অন্যজন সৌম্য। তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহর সাথে আগেরবার আইকন A+ ক্যাটাগরি ছিলেন সাব্বির, সৌম্য। সাব্বির রহমান ছিলেন রাজশাহী কিং এর আইকন আর সৌম্য রহমান ছিলেন রংপুর রাইডারের আইকন। এবার আবার নতুন করে সিলেটে ফিরে আসছেন, কাজে এই দলের জন্য একজন নতুন A+ ক্যাটাগরি ক্রিকেটার লাগবে। সেই জায়গাটি কাকে দিয়ে ভরাট করা হবে তা নিয়ে রাজ্যের গুঞ্জন। ইমরুল কায়েসের নামও শোনা যাচ্ছে, আবার কেউ নাসির হোসেনের কথাও বলছেন। তারা মানে পঞ্চপাণ্ডব ছাড়াও বাকি ৩ A+ ক্যাটাগরি ক্রিকেটার হিসেবে উচ্চারিত হচ্ছে ৫টি নাম: সাব্বির রহমান, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস ও নাসির হোসেন। ধন্যবাদ। আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই ভুলবেন না।